শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা বাজতেই চললো। অ্যালার্ম দিয়েছিলাম 5টার। অ্যালার্মের আগে ঘুম ভেঙে গেছে। উঠে পড়েছি তাড়াহুড়ো করে। এবার উঠে পড়েছি, এবার একে একে সমস্ত বাসি কাজগুলো করে নেব। তোমাদের দাদা ভাই আজ একটু তাড়াতাড়ি বেরোবে। রাতেই বলে রেখেছিল যে আমি এই টাইমের মধ্যে বেরিয়ে যাব, তুমি আমাকে কিন্তু সমস্তটা রেডি করে দেবে। আর আমিও সেই মতোই এই যে উঠে পড়েছি। খাবার দাবার রেডি করে দিতে হবে। সারাদিনের নামে বের হয়, এইটুক তো করেই দিতে হবে বলো। সকালে 10টা হাত হলে মনে হয় ভালো হয়, তাহলে সব দিক সামলাতে পারবো অল্প সময়ের মধ্যে। যেদিন বলে না বেশি তাড়া, সেদিন আরও কাজও বের হয়, সেদিন বাচ্চা কাচ্চাও একটু ঝামেলা করে। ঠিক বললাম তো? এরকমটাই হয়। তোমাদের তো বললাম তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বেরো হবে। অন্যদিন মামাম সোনা একটু দেরি করে ওঠে, আজকে মামাম সোনাও তাড়াতাড়ি উঠে পড়েছে। উঠেই পড়েছে যেহেতু এই রান্না বান্নার করতে হলো। এদিকে মামাম সোনাকেও একটু সাজুগুজু করে দিলাম, একটু কোলে নিলাম। ওই কোলে নিয়েই সমস্ত কাজবাজ করলাম। তারপরে এই যে মামাম সোনা কখন থেকে মুরগি করে যাচ্ছিল, তো ভাবলাম মুরগিটা যদি বের করে দিই, ও এদিকে একটু ব্যস্ত থাকবে, এই ফাঁকে আমি আমার আরও কাজগুলো করতে পারবো। দেরি না করে এই মুরগির বাচ্চাগুলোকে এখন আমি এই খাঁচায় রেখে দেবো। রাত্রে এই কার্টুনটায় আর ওই যে মশারির মতো যে দেখতে পাচ্ছ ওটা দিয়ে ঢেকে বাথরুমে রেখে দিই। উপরে একটা পিঁড়ি চাপা দিয়ে রাখি। আর সারা দিনে তোমরা তো দেখতেই পাও, মাঝে মধ্যে শেয়ার করি তোমাদের সঙ্গে, এই যে নেটটা আছে এই নেটের ভেতরে রেখে দিই। কাক আর বিড়ালের এত উৎপাত কি বলবো। মাম্মাম সোনা দেখো সবগুলোকে আবার বের করে দিল। আর এরা বের হয়ে খুশি, আর মাম্মাম সোনা এরা বের হয়েছে দেখে মাম্মাম সোনা তো খুশি, আর সবগুলোকে তাড়া করছে। তো আবার চলো এদেরকে একা একা আমি ধরে রাখি। তুমি মুরগির কাছে বসে আছো? মুরগি পাহারা দিচ্ছ? এই মুরগিগুলো কার? মামামের মুরগি? মুরগিগুলো হয়ে বেশ। মাম্মাম সোনা মুরগির ওখানে বসে আছে, এদিকে তোমাদের দাদা ভাইয়ের আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি। তোমাদের দাদা এখন বেরিয়ে যাবে। ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা 7। সবসময় ঘড়ি একটু ফাস্টে রাখা হয়। ছেলেকে ওই দিকে ডেকে দিয়েছি, ছেলে ব্রাশ করছে, তাই মনে পড়লো নাকি। ছোট বাটিটা সকালের খাবার। আসো। ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা 7। বরমশাই বেরিয়ে গেল। ঘড়িটা ফাস্ট আছে আমাদের। আমি যখন দেখিয়েছিলাম তখন 8টা 15-এর মতো। আর এদিকে এই যে ছেলের জন্য ম্যাগি বানিয়েছি, আর মাম্মা সোনাও খাবে। কুসুমটা দু ভাইয়ের বোনে একজনও খায় না, তাই কুসুমটা ছড়িয়ে দিলাম, তা না হলে কুসুমটা নষ্ট করবে। আমি খাইয়ে দিতে চাইলাম কিন্তু আমাকে খাওয়াতে দেবে না। আমি খাওয়াই দেবো? দে, আমি একটু খাওয়াই দেই। আমি খাইয়ে দেবো তা হবে না, নিজেই খেলো হাত দিয়ে। আমি একটু বসেছিলাম। আর এই দেখো বেড কভার, বালিশ কভার, সমস্ত জামা কাপড় আমি এখন সার্ফের জলে ভেজাবো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন স্নানটা করিয়ে দেবো। ছেলে এখন যাবে স্কুল। সকালে স্নান করেই পাঠাই এখন। বাইন্দেই রাখবো তোমাকে। যাও। সকালে ছাড়া আর ছেলেকে পড়ানোর সময় নেই আমার। সকালে এই যে স্নান ধানের পরে একটু নিয়ে বসি একটা সাবজেক্ট, তারপরে গাড়ি আসে, ছেলে স্কুলে চলে যায়। টাইমটা এখন ওই আস্তে আস্তে তো তোমরা দেখো ওই কটা বেজে যায়। তারপরে একটু কার্টুন দেখে, কার্টুন দেখতে দেখতে পড়ার টাইম হয়ে যায়, আবার চলে যায় আস্তে 9টা বাজে। তারপরে খাওয়া দাওয়া করে ঘুম। আর আমি পড়াবো কখন? আমি সকালের দিকটা একটু নিয়ে বসি, তাও মাম্মাম শোনার যে কত রকম ঝামেলা, আর পারা যায় না। এদিকে ছেলে চলে গেল, গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। তারপরে এই সমস্ত জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম সব কেচে নিলাম আজকে। আর বেশি দেরি করলাম না। কলপারে এখন ওই 11টার থেকে প্রচুর পরিমাণে রৌদ্র চলে আসে। এখন বাজে এখন 10টা। ভিডিওর কাজ আজকে হয়ে গেছে। সকালে উঠে রাতেই রেডি করে রেখেছিলাম, সকালে
পোস্ট করে দিয়েছি, এখনও টাইম মতো পাবলিশ করে দেবো। তো এইদিকে এই যে দেখো বালিশ কভারগুলো আমি এখন এইদিকে মেলে দেবো, আর বেড কভারটা ওই পাশেই মেলে দিলাম, শুকিয়ে যাবে। আর মামাম সোনা এখানেই আছে, মামাম সোনা ওই কলপারে গিয়ে মাথায় জল ঢালছে। মামাম সোনাকেও স্নান করিয়ে দেবো, এর আগের দিন তো স্নান হয়নি, ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে আজকে মাথাটা একটু শ্যাম্পু করবো। মামাম সোনাকে স্নান টান করিয়ে ওই যে এখানে খেলছে টেডিটা নিয়ে, আর এগুলো সমস্ত কিছু আমি রোদ্রে দিয়েছিলাম, যেহেতু আজকে বেড কভারটা উঠালাম, তাই এই যে নিচে যে কম্বলটা সমস্ত কিছু রোদ্রে দিয়ে আবার বেড কভারটা ভালো করে পেতে নিলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন 4টা, তোমাদের সঙ্গে আবার 4টার দিকে কথা হচ্ছে। কামরাঙা গাছ আর কদবেল গাছটা লাগানোই হয়নি, আর একটা তারাগান্দা ফুলের গাছ আছে, সেটাকে আজকে লাগিয়ে দেবো। আজ লাগাই কাজ লাগাই বলে আর লাগানো হচ্ছিল না, এটাকে এই পাশেই লাগালাম, ওই পাশটা লাগালাম না, কারণ বড় হওয়ার পর যদি আবার কেটে ফেলে তো ভীষণ খারাপ লাগবে। এত কষ্ট করে বড় করে তারপরে গাছ কাটতে না ভীষণ খারাপ লাগে। এর আগে তো আমাদের বাড়িতে অনেকগুলো গাছ ছিল, সেই গাছগুলো কাটার কারণ তোমরা তো জানোই, আমি বলেছিলাম বাড়িতে ছায়াও পড়ে না, আর গাছগুলো মানে কি বলবো, ওই গাছগুলো থাকলে এই যে সুপারি গাছগুলো আমি লাগাতে পারতাম না, সমস্ত শিকড় বাকড় একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো ওই গাছগুলো ওঠানোর কারণ একটাই যে এই যে সুপারি গাছগুলো লাগাবো, আর এই যে ফলের গাছগুলো এ পাশ দিয়ে লাগিয়ে দেব। তো সেই কারণে ওই গাছগুলো কোনো ফল দিচ্ছিল না। আর এই যে কদবেল গাছটা এখানেই লাগালাম, কদবেল গাছটা দেখে আমার প্রথমে পছন্দই হয়নি, তো অনেকটা কুশি দিয়েছে, তারপরে ইচ্ছে ছিল যেহেতু একটা কদবেল লাগাবো আমার বাড়িতেও, লাগিয়ে নিলাম। সূর্য মামাকে বেশ সুন্দর লাগছে, হাত ধুয়ে ছেলেকে হাত মুখ ধুয়ে দিলাম। ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ করেছি, আর এটা হলো পাট শাক, কাকি দিয়েছে এটা। এখানে লাউ ঘন্ট আছে, আর গিমা তিতা শাক বেগুন দিয়ে ভাজা আছে। খাওয়ার হয়ে গেল, খাওয়া দাওয়ার খেয়ে যে বাসনপত্র নিয়ে আবারও বেরিয়ে পড়লাম, এখন বাসনপত্রগুলো মেজে নেব। আর ছেলে ঘরে কার্টুন দেখছে, মামা সোনাকেও বিছানার উপরে বসিয়ে দিয়ে আসলাম। আমি এখন ঘরটা যেহেতু মুছবো, তার জন্য বললাম বাবুকে বললাম বুনুকে একটু দেখো। এখানে আমি মাম্মাম সোনাকেও আগে খাইয়ে দিয়েছিলাম, তারপরেও এই আবার সব ঘরে ভাত টাত ফেলে আবার সমস্ত ঘরটাই আমাকে আবার এখন মুছতে হবে। মানে যতটুকু জায়গা খেয়েছিলাম ততটুকু জায়গা মুছে তারপরে আবার এই সাইডটা মুছতে হবে। তো দেরি না করে চটপট করে মুছে নিই, বিকালের অনেক কাজ বাকি আছে, খাওয়া দাওয়ার পরে একটু বসতেও পারবো না এখন, কারণ টাইম পার হতে চললো। ওই তোমার হচ্ছে সন্ধ্যা হতেই চললো, উঠান ঝাড় দিতে হবে, গাছগুলোতে জল দিতে হবে, রান্নার বালতিতে জল নিতে হবে, বেশ অনেকগুলো কাজ আছে, সেগুলোকে করতে হবে। মানে খাওয়া দাওয়ার পর যে 5 থেকে 10 মিনিট বসবো, বসলেই এখন মানে সময় নষ্ট হবে। তো সেই কারণে না বসে কাজগুলো তাড়াতাড়ি করে নেব। আস্তে ধীরেই করব, খাওয়া দাওয়ার পর বেশি মানে কি বলবো, বেশি কাজ করতে একদমই ইচ্ছে করে না, আমার তো একদমই করে না, তবু কাজ তো করতেই হবে, বিকেলের কাজ। সমস্ত বাসনগুলো মেজে উপর করে রেখে আসলাম, এবার এই যে উঠোনটা ঝাড়ু দিতে হবে। ঝাড়ুটা নিয়ে নিলাম, আর ওই যে আমার মাম্মাম সোনাকে ঝুঁটি বেঁধে দিয়েছি, আর যে জামাটা পরেছিল ওই জামাটা আবার আরেকটা পরিয়ে দিলাম। মাম্মাম সোনা যে কতবার জামাটা ভেজাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘরের পেছনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কদিন থেকে প্রচুর পরিমাণে পাতা পড়ছে, আর ঝাড় দিতেও অনেকটাই সময় লাগছে এখন। আর মামাও সোনা দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে গেছিলো, যেহেতু গাড়ি যাচ্ছে, ওই মাঠটায় সবাই খেলছে, ওখানে যাবে। আমি বলছিলাম না, ওখানে সব বড় দাদারা যাচ্ছে, ওখানে যাওয়া যাবে না। ছেলে আসলো, ছেলে এসে বিস্কুট খেয়ে এই যে চলে গেল পড়তে, আমিও সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছি কিন্তু। তারপরে তোমাদের দাদাভাই চলে এলো এদিকে। কাল যেহেতু বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার করে মাকে একটু মিষ্টি বা কোনো কিছু দেওয়া হয়, তো তোমার দাদাভাইকে তো ফোন করে দিই, কারণ ভুলে যায়, নানা কাজে থাকে, কোনো দিন ওকে বলতে হয় না, নিয়ে আসে। বৃহস্পতিবারটা চেষ্টা করি একটু মাকে, সারা সপ্তাহ তো নকুলদানাই খাওয়াই, একটু চেষ্টা করি একটু মিষ্টি মুখ করাতে, মিষ্টি বা সন্দেশ টন্দেশ। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আর আমাদের জন্য এই সিঙ্গারা মিষ্টি আবার নিয়ে এসেছে, বলছে খেজুরের গুড়ের লাস্ট মিষ্টি আর আনবো না। মাঝখানে আনতোই না জানো তো, সাদা মিষ্টিটাই আনতো, রসগোল্লা। তো আজ আবার গুড়ের মিষ্টিটা নিয়ে আসলো, তবে খেয়ে দেখলাম মোটামুটি আছে, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না,
তো খাওয়া যাচ্ছে। তোমাদের দাদাভাই খাবেই না, আমি বললাম না খাও, দুটো করে খেলে এখন আর ওই ভাত খেতে পারবো না কিন্তু পরে। তো বলছিলো তোমাদের দাদাভাই রুটি বানাও, আমি বললাম না রুটি আর বানাবো না, ভাতই বানাই। তো বললাম প্রেশারে দুটো সিটি দিয়ে ভাত বানিয়ে নিই। তোমাদের দাদাভাই আমাকে বলছিল এখন যে তাহলে রসুন কালো জিরা দিয়ে বাটাটা করো, কারণ ঠান্ডা লেগেছে ভীষণ, তাহলে উপকার হবে। তো বললাম ঠিক আছে। ঘরের ফ্যানটা অফ করে দিয়ে আসলাম, আর আমি দেখো কাঁটা চামচ নিয়েছি। মাম্মাম সোনা তখন ওই দিয়েছিলাম একটা, খায় না এখন, আগে তাও একটু খেত, এখন একদমই খায় না। ওই ভেঙে চুরে বাটিতে রেখে দিয়েছিল, কাঁটা চামচ নেবে ভীষণ জিদ করছিল, তো এটাই এঁঠোই হয়ে গেছে, তো ওটা দিয়েই আমি খেলাম। রসুন লঙ্কা কালো জিরা কাঠখোলায় ভেজে নিয়েছি, এবার এটাকে বেটে নেব। ওগুলো বেটে বাসন মেজে ঘরে চলে আসলাম। ছেলে চলে এসেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, মাথায় একটু তেলটা দিয়ে দিচ্ছি, আর দেখো ও ঘুমিয়ে পড়ছে। তোর ভীষণ ঘুম পাচ্ছে, মাথায় তেল দিলে না ও 5 মিনিটও বসে থাকতে পারে না। তো আমি বালিশ কভারগুলো আবার লাগাবো, তো এখন ঘুমিয়ে পড়বে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। বাই।